কালকের দিনটা বলতে গেলে আমার কাছে অনেক বেশি লাকি ছিল। কেন ছিল সেগুলো পরে বলছি। তার আগে দেখায় যে এই বোন আমার পুরো ঘরের অবস্থা কি করেছে। দেখো, সেই তখন থেকে 10টা প্রায় জামা সে ট্রায়াল দিয়েছে, তারপরেও তার পছন্দ হয়নি, তো লাস্ট ফিনিশিং এটাই পড়েছে। তো এখন ফাইনালি রেডি হয়ে আমরা এবার বেরোবো। তো বেরিয়ে পড়েছি টোটোতে করে। আমি, মা, ডিনা, সাইমা, সুনিতা সবাই মিলে একসঙ্গে চলে গেছিলাম, কারণ মেলাতে আমাদেরকে বাড়িতে একা কোনোভাবেই কিন্তু একা ছাড়বে না। আর রাস্তায় যেতে যেতে সাইমা কিন্তু টোটোতে একদম পড়ে গেছিল। যেহেতু আমরা এক সাইডে 3জন বসেছিলাম, তাই বসতে অসুবিধা হচ্ছিল। আর ওই দেখতে দেখতে আমার মাথাতেও ধুম করে লেগে গেছিল। এবার তোমাদেরকে বলি যে কালকে আমার দিনটা কেন স্পেশাল ছিল। তার আগে একটু বলে দিচ্ছি যে আমার গলাটা বর্তমানে একটু খারাপ। আমার গলা আসলে কোল্ড অ্যালার্জি আছে, তাই প্রায় প্রায় কিন্তু গলা আমার এরকম হয়ে যাচ্ছে এখন ঠান্ডা লাগার কারণে। আর যে কথাটা বলছিলাম, কালকে আমার ইনস্টাগ্রামে 5 লাখ ফলোয়ার্স কিন্তু হয়ে গেছে, যার জন্য আমার আমি খুবই খুশি। আর তারপরে চলে গেছিলাম মেলা দেখতে। আর মেলা দেখতে গেলে তো সবার মন একটু ভালোই থাকে সবাই মিলে। আর বাড়ি থেকে এখন যেহেতু আমি কোথাও যাইও না আর ঘুরতেও যাওয়া হয়নি, তাই মনটা ভালোও লাগছিল না। তাই আজকে সবাই মিলে প্ল্যান করে কিন্তু বেরিয়েই পড়েছিলাম মেলার জন্য। তো মেলা থেকে মনটা অবশ্যই একটু ভালোই হয়ে গেছিলো। আর তারপরে দেখো, আমরা এখানে নাগরদোলায় চাপতে চলে যাচ্ছিলাম। তো ফার্স্টে ওখানে ডিনা দাঁড়িয়েছিল, তো ডিনা চলে গেল। আর তারপরে আমি যেতে যাচ্ছিলাম, বাট আমার তারপরে মনে হলো যে সুনিতাকে দিই। সুনিতা আসলে একটু বেশি ভয় করছিল, তার জন্য ওকে ডিনার সঙ্গে দিলাম। বাট লাস্টে শুনলাম যে সুনিতার থেকে নাকি ডিনাই বেশি ভয় পেয়েছে। আর আমি আর সায়মা এই সাইডে বসেছিলাম। তো আমরা সত্যি কথা বলতে প্রচুর এনজয় করেছি। তো তোমাদের সঙ্গে জাস্ট আমার ফেসটা তোমরা দেখবে যে এখন ভালোভাবে আছে। অবশ্য আমি নাগরদোলাতে চাপলে খুব একটা ভয় করি না ছোটবেলা থেকেই। তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি। আজ থেকে প্রায় অনেক বছর আগে আমাদের ওখানে একবার সার্কাস বসেছিল। তখন কিন্তু আমি অনেক ছোট ছিলাম। তো তখন আমাদের বাড়ি থেকে মেলাতে কেউ গিয়েছিল না, একদম বাড়ির কাছেই মেলাটা বসেছিল। তো তখনও এই নাগরদোলা বড়টা এসেছিল। তো সেখানে আমি কাউকে না বলে না একা একা চেপে পড়েছিলাম। আর এই পুরো একটা দোলনাতে আমি কিন্তু তখন একাই ছিলাম। তো তখন আমার ছোটবেলায় আরও ভয় লাগতো না। এখন যে একটু মুখের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা একটু কেমন হয়ে যাচ্ছে ভয়ে ভয়ে, বাট তখন কিন্তু সেইটুকু ছিল না। তো যাই হোক, একটা কাকু আমাকে দেখে নিয়েছিল, দেখে গিয়ে বাড়িতে বলে দিয়েছিল যে তোমার মেয়ে ওখানে গিয়ে এরকম করে একা একা নাগরদোলাতে চাপছে। তো বাড়ি যাওয়ার পর তো আমাকে সেই বকা দিয়েছিল। তার কিছুদিন পর মা আমাকে একবার বলল যে জানিস তোর নাগরদোল্লায় চাপলে কেন ভয় লাগে না। আমি বললাম কেন? বললো তোর আব্বুর যখন অল্প বয়স ছিল, তো তখন তোর আব্বু কোনো মেলা হলে সেখানে গিয়ে 10-12টা নাকি একসঙ্গে টিকিট কাটতো, দিয়ে ওই দোলনাতে বসে থাকতো। তখন বসে থাকার পরে যখন রাউন্ড শেষ হয়ে যেত, তারপরে নাকি আর একটা টিকিট ধরিয়ে দিত, দিয়ে আবার ঘুরতো। এইভাবে যতক্ষণ না মন ভরতো ততক্ষণ কিন্তু আব্বু ওখানেই থাকতো। আর সেই জন্য কিন্তু আমিও আব্বুর মতোই হয়েছি। তো যাই হোক, নাগরদোল্লা থেকে নেমে কিন্তু আমার একটু মাথাটা ঘুরছিল। তো তারপরে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এই পুচকিগুলো কত সুন্দর করে ড্যান্স করছিল। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ড্যান্স দেখলাম। আর তারপরে সাইমা বেলুনে যে গুলি মারা খেলাটা হয় সেটা খেলছিল, আমিও খেলতে গেলাম। বাট আমরা দুজনের কেউই একটাও কিন্তু বেলুন ফাটাতে পারিনি। যাই হোক, পারি না পারি, গেমগুলো খেলতেই মজা, এটাই অনেক, তাই না? আর তারপরে কিন্তু আমি মায়ের সঙ্গে চলে গেছিলাম একটু বাজার করতে। আসলে মেলায় গেলে আমার মা সবার আগে কেনাকাটাটা সব থেকে আগে করে। তো ওইদিকে আমাদের খেলা টেলা সমস্ত কিছু মা বললো যে আগে করবি, করে নে, তারপরে কিন্তু বাজার করতে যেতে হবে। তো বাজার করছিলাম, এখানে কাপ টাপ দেখছিলাম। আর তারপরে দেখো নাগরদোল্লা থেকে কিন্তু যারা পেপার ওড়ায় তারা পেপার ওড়াচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। আসলে মেলায় গেলে ফুচকা খাওয়াটা মাস্ট। মেলায় গেলে ফুচকা না খেলে পুরো মনটাই কেমন কেমন লাগে। তো তারপরে জল ফুচকা, দই ফুচকা সমস্ত কিছু কিন্তু খেয়েছিলাম। তারপরে দেখো ডিনা সাইমা কিন্তু ব্রেক ড্যান্সে উঠেছিল, সেখানে উঠেও সেই ডিনার কি ভয়। আর আমি সেই দেখে তো হেসে পাগল হয়ে যাচ্ছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে আমি চাপলাম না, কারণ আমার নাগরদোলায় চাপার পর থেকে মাথাটা হালকা ঘুরছিল, আর এতে গেলে তো আমি অজ্ঞানী হয়ে যেতাম। তো দেখো ডিনা সাইমার মুখটা কিন্তু একদমই কেমন কেমন হয়ে গেছে। ডিনা যদিও এখানে ভালো দেখানোর চেষ্টা করছে, বাট ওর কিন্তু বেরিয়ে প্রচুর মাথা ঘুরছিল। আর তারপরে এখানে চলে গেছিলাম আমরা কিছু গাছ নিতে। আসলে আর্টিফিশিয়াল গাছ আমার খুবই ভালো লাগে, যার জন্য এই দুটো নিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি খুব সুন্দর করে ভ্লগ করে আবার সুন্দর করে দেখাবো। তারপরে আমাদের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কেনাকাটাও হয়ে গেছিলো। তারপরে বেরিয়ে পড়ছিলাম বাড়ির জন্য, কারণ আমাদের থাকতে থাকতে প্রায় 9টা মতো বেজে গেছে। বাড়ি যাওয়ার কথা ছিল 8টার দিকে, বাট এখন প্রায় 9টা 10 মতো বাজে। সেই জন্য আর দেরি করবো না, এখনই বেরিয়ে যাব। আর মেলায় গিয়েছিলাম পাঁশকুড়া চপ নেবো না, সেটা তো হতেই পারে না। পাঁশকুড়া চপ কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো চলো, আজকের জন্য এতটুকুই। তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আবার আমার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।